হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পর্বে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 13-এর প্রথম দুটি দাগের সমস্যার সমাধান করব। একের দাগে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বা ভিএসএ। কখনো সঠিক উত্তরটি নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে, কখনো বা শূন্যস্থান পূরণের নির্দেশ দেওয়া হয়েছে, কখনো বা বিবৃতিটি সত্য অথবা মিথ্যা তা লেখার কথা বলা হয়েছে। আমরা প্রথমে সমস্যাটি লক্ষ্য করি। সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি অমূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, একটি মাত্র অমূলদ সংখ্যা আছে, অসংখ্য অমূলদ সংখ্যা আছে, কোনো অমূলদ সংখ্যা নেই। আমরা জানি দুটি অমূলদ সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা আছে, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর। পরের সমস্যাটি লক্ষ্য করো। 4 টু দি পাওয়ার x ইকুয়ালস 8 টু দি পাওয়ার 3 হলে x এর মান হবে। 4 টু দি পাওয়ার x ইকুয়ালস 8 টু দি পাওয়ার 3, এখানে নিধান 4, 4 2 এর বর্গ, এখানে নিধান 8, 8 2 এর ঘন। তাহলে আমরা 4কে লিখতে পারি 2a স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়ালস 8কে লিখতে পারি 2 এর কিউব হোল টু দি পাওয়ার 3, বা 2 টু দি পাওয়ার, আমরা জানি সূচকের এইভাবে গুণ হয় mn, তাহলে এক্ষেত্রে 2x ইকুয়ালস 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 9। বাম পক্ষে আছে 2 টু দি পাওয়ার 2x আর ডান পক্ষে আছে 2 টু দি পাওয়ার 9, অর্থাৎ উভয় পক্ষে নিধান 2, তাহলে সূচক একই হবে। অতএব 2x ইকুয়ালস 9, অতএব x ইকুয়ালস 9/2, x এর মান হবে 9/2। অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর, অপশান বি 9/2। পরের সমস্যাটি লক্ষ্য করো। শূন্যস্থান পূরণ করো। p অফ x ইকুয়ালস 5x প্লাস 1 বহুপদী সংখ্যামালার শূন্য। আমরা জানি কোনো বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয়ের জন্য বহুপদী সংখ্যামালা সমান শূন্য, সেখান থেকে চলের মান নির্ণয় করতে হয়। তাহলে এক্ষেত্রে বহুপদী সংখ্যামালা 5x প্লাস 1 ইকুয়ালস 0, এখান থেকে আমরা x এর মান নির্ণয় করে নেব। 5x ইকুয়ালস -1 বা x ইকুয়ালস -1/5, অর্থাৎ শূন্য স্থানে হবে -1/5। এটা হাইফেন নয়, মাইনাস চিহ্ন। প্রয়োজনে আমরা এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিই, 0 সমান -1/5। এরপরে চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। সত্য অথবা মিথ্যা লেখো। x ইকুয়ালস y সমীকরণের লেখচিত্রটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রদত্ত সমীকরণটি x ইকুয়ালস y, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা সমাধান সেট যদি করি, x এর মান 0 হলে y এর মান 0, x এর মান ধরি 5, y এর মান 5, x এর মান ধরি 10, y এর মান 10, অর্থাৎ x এবং y এর মান সমান। তাহলে লেখচিত্রটি হবে মূলবিন্দুগামী, কারণ x এর মান 0, y এর মান 0, আবার x এর মান 5, y এর মান 5, x এর মান 10, y এর মান 10, অর্থাৎ সরল রেখাটি ওপর যে কোনো বিন্দু থেকে x অক্ষের দূরত্ব এবং y অক্ষের দূরত্ব সমান, অর্থাৎ উৎপন্ন কোণটি এক্ষেত্রে 45 ডিগ্রি। তাহলে যেহেতু x ইকুয়ালস y সমীকরণের লেখচিত্র x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে, অর্থাৎ এক্ষেত্রে বিবৃতিটি মিথ্যা। কোনো সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে তা নির্ণয়ের সহজ পদ্ধতি আমরা একাদশ শ্রেণীতে সরলরেখা অধ্যায়ে গিয়ে জানব। এখন আমরা এখানে দেখলাম যে x ইকুয়ালস y, অতএব সরলরেখাটির ওপর যে কোনো বিন্দু থেকে x অক্ষের দূরত্ব এবং y অক্ষের দূরত্ব সমান, অর্থাৎ এক্ষেত্রে উৎপন্ন কোণটি 45 ডিগ্রি।
এখানে বলা হয়েছে 60 ডিগ্রি, তাই বিবৃতিটি মিথ্যা। অর্থাৎ সব ক্ষেত্রে আমরা প্রয়োজন মতো ডান দিকে হিসাবটা করে নিচ্ছি এবং উত্তর যথাযথ বাম দিকে লিখে নিচ্ছি। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো। সত্য অথবা মিথ্যা লেখো। ABCD রম্বসের, তাহলে প্রথমে আমরা একটি রম্বস ABCD এঁকে ফেলি। ABCD রম্বস, রম্বসের কোণ ACB অর্থাৎ AC যুক্ত করে ফেলি। কোণ ACB সমান 40 ডিগ্রি হলে কোণ ADB তাহলে BD সংযোগ করি। কোণ ADB এর পরিমাণ হবে 60 ডিগ্রি। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ধরি ABCD এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অতএব কোণ AOD সমান 90 ডিগ্রি। ত্রিভুজ AOD এর কোণ OAD সমান 40 ডিগ্রি। যেহেতু কোণ ACB সমান 40 ডিগ্রি, কোণ AOD সমান 90 ডিগ্রি, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। অতএব কোণ ADO অর্থাৎ D কোণ সমান হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইকুয়ালস 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়ালস 50 ডিগ্রি। কিন্তু এখানে বলা হয়েছে কত? ADB এর মান, ADB আসলে এই D কোণটি, অতএব কোণ ADB সমান 50 ডিগ্রি। যেহেতু এখানে 60 ডিগ্রি বলা হয়েছে, সুতরাং বিবৃতিটি মিথ্যা। অতএব বিবৃতিটি মিথ্যা। এরপরে 6 দাগের সমস্যাটি লক্ষ্য করো। সত্য অথবা মিথ্যা লেখো। x এর মান 0 অথবা 6 হলে x -7 এবং 3 - 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হয়। x -7 এবং 3 - 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হবে যখন স্কোয়ার রুট অফ এই দুটি বিন্দুর ভুজের অন্তর অর্থাৎ x -3 এর বর্গ প্লাস এই দুটি বিন্দুর কোটির অন্তর অর্থাৎ -7 -3 মানে +3 এর বর্গ, তাদের সমষ্টি এর বর্গমূল সমান 5 একক হবে, সমান 5। এখান থেকে আমরা x এর মান নির্ণয় করে নিই। যেহেতু এখানে বর্গমূল চিহ্ন আছে, সুতরাং উভয় পক্ষের বর্গ করে ফেলি। x - 3 এর হোল স্কোয়ার প্লাস -7 + 3 ইকুয়ালস -4, -4 এর স্কোয়ার ইকুয়ালস, আমরা উভয় পক্ষের বর্গ করেছি, তাহলে বাম পক্ষে বর্গমূল চিহ্ন উঠে গেছে আর ডান পক্ষে 5 এর স্কোয়ার 25, বা a - b এর হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 × x × 3 6x প্লাস b স্কোয়ার অর্থাৎ 3a স্কোয়ার 9 প্লাস -4 এর স্কোয়ার ইকুয়ালস 16 ইকুয়ালস 25, বা x স্কোয়ার মাইনাস 6x 9 প্লাস 16 ইকুয়ালস 25। তাহলে উভয় পক্ষ থেকে আমরা 25 বাদ দিয়ে দিলাম ইকুয়ালস 0, বা দুটি পদ থেকে x কমন নিয়ে পেলাম x - 6 ইকুয়ালস 0। অতএব x ইকুয়ালস 0 অথবা x - 6 ইকুয়ালস 0।
এক্স মাইনাস সিক্স ইকুয়ালস 0, অতএব এক্স ইকুয়ালস 6। তাহলে দুই বিন্দুর মধ্যে দূরত্ব 5 একক হচ্ছে যখন এক্সের মান 0 অথবা 6। প্রশ্নে বলা হয়েছে সত্য অথবা মিথ্যা লেখো, এক্সের মান 0 অথবা 6 হলে বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক, অতএব বিবৃতিটি সত্য। 2 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম আছে 3-13 সংখ্যাটির দশমিক বিস্তার লেখো এবং এটি কী ধরনের দশমিক বিস্তার সেটি লেখো। আমরা জানি ভগ্নাংশ আকারে থাকা এই সংখ্যাটি হরে আছে 13। হরে যেহেতু 2 এবং 5 বাদে অন্য একটি মৌলিক সংখ্যা রয়েছে 13, সুতরাং এর দশমিকে বিস্তার অসীম হবে। প্রশ্নের সংখ্যাটির দশমিক বিস্তার লিখতে বলা হয়েছে এবং এটি কী ধরনের দশমিক বিস্তার সেটিও লিখতে বলা হয়েছে। তাহলে প্রথমে সংখ্যাটিকে দশমিকে বিস্তার করে ফেলি। 3কে 13 দিয়ে ভাগ করতে হবে। 13 শূন্যে 0, এরূপ ভাবতে পারি। একটা 0 দিলাম, ঠিক দশমিকের পরের অঙ্ক এখানে আমরা একটা 0 নিলাম, অর্থাৎ এখানে দশাংশে 0 আছে। তাহলে এখানে একটা দশমিক দিয়ে দিলাম। 13 গুণ 2 26, 4, আমরা পরের আরেকটা 0 নামালাম। 13 গুণ 3 39, 1, পরের আরেকটা 0 নামালাম। এখানে দুটি অঙ্ক, এখানে দুটি অঙ্ক, তাহলে এবার আমাদের 13 শূন্যে 0 করতে হবে। তাহলে এখানে একটা 0 দিলাম। 13 শূন্যে 0 আসলে 10, পরের আরেকটা 0 নামবে, একটা 0 নামিয়ে দিলাম এখানেই। এরপরে 13 সাথে 91, তাহলে 9, একইভাবে পরের আরেকটা 0 নামাতে পারি। 13 6 78, তাহলে 12, একইভাবে পরের আরেকটা 0 নামালাম। 13 গুণ 9 13 লং 117, তাহলে এখানে 3, অর্থাৎ এখানে 3 আছে, পুনরায় 3 এলো, অর্থাৎ 2 3 0 7 6 9 বারংবার হবে। অর্থাৎ 3-13 সমান 0.230769 230769 এই অঙ্কগুলির পুনরাবৃত্তি ঘটবে। আমরা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে সংখ্যাটির দশমিক বিস্তার 0.230769 23 পৌনঃপুনিক। এটি কি ধরনের দশমিক বিস্তার? এটি অসীম আবৃত্ত দশমিক, অর্থাৎ এখানে ভাগফলের এই অঙ্কগুলি অসীম সংখ্যক আছে এবং তারা বৃত্তাকারে 2 3 0 7 6 9 এই অঙ্কগুলি আবৃত্ত হচ্ছে, অর্থাৎ পুনরায় ঘুরে আসছে, তাই এটি অসীম আবৃত্ত দশমিক। পরের সমস্যাটি লক্ষ্য করো। f of x ইকুয়ালস 2x প্লাস 5 হলে f of x প্লাস f of মাইনাস x এর মান নির্ণয় করো। f of x ইকুয়ালস 2x প্লাস 5, অতএব f of মাইনাস x ইকুয়ালস, তাহলে x এর স্থলে আমরা মাইনাস x বসাবো, 2 ইন্টু মাইনাস x প্লাস 5 ইকুয়ালস মাইনাস 2x প্লাস 5, অতএব f of x প্লাস f of মাইনাস x ইকুয়ালস 2x প্লাস 5 প্লাস মাইনাস 2x প্লাস 5 মাইনাস 2x প্লাস 5 ইকুয়ালস, তাহলে 2x মাইনাস 2x কেটে গেল, 5 প্লাস 5 10।
অতএব নির্ণেয় মান 10। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো, ওয়াই অক্ষের ওপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার থেকে 2, 3 এবং -1, 2 বিন্দু দুটি দূরত্ব সমান। আমরা জানি ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজের মান 0 হয়। মনে করি নির্ণেয় বা বিন্দুটির নির্ণেয় স্থানাঙ্ক 0y, অর্থাৎ যার ভুজের মান 0 এবং কোটির মান y। প্রশ্নে বলা হয়েছে যার থেকে 2, 3 এবং -1, 2 বিন্দু দুটি দূরত্ব সমান। আমরা জানি 0y এবং 2, 3 বিন্দুর মধ্যে দূরত্ব স্কোয়ার রুট অফ 0 - 2 এর হোল স্কোয়ার প্লাস y - 3 এর হোল স্কোয়ার। একইভাবে 0y এবং -1, 2 এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব স্কোয়ার রুট অফ 0 - -1 অর্থাৎ +1 এর হোল স্কোয়ার প্লাস y - 2 এর হোল স্কোয়ার। উভয় দূরত্ব সমান। তাহলে এটা আমরা শর্তানুসারে পেলাম। বা উভয় পক্ষে বর্গমূল আছে, আমরা উভয় পক্ষকে বর্গ করে বর্গমূল চিহ্ন তুলে দেব। 0 - 2 এর হোল স্কোয়ার আসলে -2 এর স্কোয়ার 4 প্লাস y - 3 হোল স্কোয়ার ইকুয়ালস 0 + 1 1 1 স্কোয়ার 1 প্লাস y - 2 এর হোল স্কোয়ার। আমরা উভয় পক্ষের বর্গ করেছি। বা তাহলে y - 3 এর হোল স্কোয়ার মাইনাস y - 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস 1 - 4 অর্থাৎ -3। বা y স্কোয়ার -6y প্লাস 9 মাইনাস y স্কোয়ার এখানে হবে -4y মাইনাস মাসে প্লাস অর্থাৎ +4y। একইভাবে এখানে মাইনাস আছে অর্থাৎ -4 ইকুয়ালস -3। বা -6y প্লাস 4y অর্থাৎ -2y ইকুয়ালস 9 - 4 ইকুয়ালস 5। তাহলে 5 ডান পক্ষে গেলে -5 অর্থাৎ -3 - 5 -8। বা y ইকুয়ালস -8 বাই -2 ইকুয়ালস 4, y এর মান 4। অতএব ওই বিন্দুর স্থানাঙ্ক 0, 4। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো, যদি x ইকুয়ালস 3t এবং y ইকুয়ালস 2t/3 - 1 হয় তাহলে t এর কোন মানের জন্য x ইকুয়ালস 3y হবে। x ইকুয়ালস 3t এবং y ইকুয়ালস 2t/3 - 1। প্রশ্নে বলা হয়েছে x ইকুয়ালস 3y হবে। x ইকুয়ালস 3y হবে যখন x এর বদলে আমরা 3t বসাই। 3t ইকুয়ালস 3y অর্থাৎ 3 ইন্টু y এর পরিবর্তে বসাই 2t/3 - 1। বা 3t ইকুয়ালস 3 ইন্টু 2t/3 3 3 কেটে দিলাম 2t মাইনাস 3 ইন্টু 1 3। বা 2t বাম পক্ষে গেলে -2t 3t মাইনাস 2t ইকুয়ালস t ইকুয়ালস -3। অতএব t এর নির্ণেয় মান -3। এটা হাইফেন নয় -3, প্রয়োজনে আমরা একটা সমান চিহ্ন দিয়ে দেব। t এর নির্ণেয় মান সমান -3। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, উৎপাদকে বিশ্লেষণ করো। x স্কয়ার মাইনাস টোয়াইস x মাইনাস 899। আমরা জানি 899 নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 900।
900 সংখ্যাটি 30-এর বর্গ। তাহলে 899কে আমরা 900 বিয়োগ 1 লিখতে পারি, অর্থাৎ x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 900। প্রথম এই তিনটি পদকে আমরা x মাইনাস 1 এর হোল স্কোয়ার লিখে নেব, x মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস, তাহলে চতুর্থ এই পদটি 30-এর বর্গ, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে এলো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ x মাইনাস 1 প্লাস 30 হোল ইন্টু x মাইনাস 1 মাইনাস 30 ইকুয়ালস x প্লাস 29 হোল ইন্টু x মাইনাস 31। শেষের সমস্যাটি লক্ষ্য করো। ABCD রম্বসের AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ BCD সমান 60 ডিগ্রি হলে কর্ণ BD এর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রথমে আমরা ABCD একটি রম্বস এঁকে নেব। প্রশ্নে বলা হয়েছে ABCD রম্বসের AB বাহুর দৈর্ঘ্য 4 সেমি। আমরা জানি রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ এক্ষেত্রে AB সমান 4 সেমি, BC সমান 4 সেমি, CD সমান 4 সেমি, DA সমান 4 সেমি এবং কোণ BCD অর্থাৎ এই C কোণ সমান 60 ডিগ্রি বলা হয়েছে। তাহলে কর্ণ BD এর দৈর্ঘ্য কত? BD কর্ণের দৈর্ঘ্য। রম্বসের দুটি কর্ণ ভিন্ন দৈর্ঘ্যের হতে পারে, এক্ষেত্রে আমরা BD কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। যেহেতু ABCD একটি রম্বস, অতএব AB সমান BC সমান CD সমান 4 সেমি। BCD ত্রিভুজের BC সমান, যেহেতু BC সমান DC, অতএব কোণ CBD সমান কোণ CDB, অর্থাৎ এই B কোণ এবং D কোণ সমান। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, যেহেতু C কোণটা এখানে 60 ডিগ্রি, বাকি দুটি কোণের সমষ্টি 120 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি এর অর্ধেক প্রতিটা কোণ, অর্থাৎ প্রতিটা কোণ 120 ডিগ্রির অর্ধেক, অর্থাৎ 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটির তিনটি কোণ সমান, সমবাহু ত্রিভুজ, অতএব BCD একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান, অতএব DB বা BD সমান BC সমান CD সমান আমরা 4 সেমি আগেই পেয়েছি। প্রশ্নে কর্ণ BD এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে, অতএব কর্ণ BD এর দৈর্ঘ্য 4 সেমি। আশা করি মডেল কোশ্চেন পেপার 13-এর 1 এবং 2 এর দাগের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।